সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড নিউ ব্লগ। আজকে তোমাদের সাথে কোনো ব্লগ ভিডিও শেয়ার করছি না। আজকে তোমাদের সাথে একটা দারুণ নিরামিষ রেসিপি শেয়ার করছি। তো আজকে রেসিপিটার নাম হচ্ছে কাঁচকলা আলু দিয়ে বড়া দিয়ে তরকারি। তো কথা না বাড়িয়ে চলো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি। তো চলো, খুবই অল্প সময়ে অল্প মশলা দিয়ে এই রেসিপিটা কিন্তু তৈরি হয়ে যায়। তো চলো কথা না বাড়িয়ে তোমাদের সাথে আমি রেসিপিটা শেয়ার করে দিই। তো ফার্স্টেই কিন্তু এখানে কেটে রাখা হয়েছিল কাঁচকলা, আলু এবং টমেটো। তো এই সবজিগুলো কিন্তু আগে থাকতে কাটা হয়ে গেছিলো। আর এখানে ছিল মুগের ডাল, মিক্সারে পেস্ট করে নেওয়া হয়েছিল। আমরা কিন্তু এটা মুগের ডাল দিয়ে করছি, তোমরা চাইলে কিন্তু মসুরির ডালও অ্যাড করতে পারো, বাট মসুরির ডালটা ছিল না, তাই জন্য মুগের ডালটাই ভিজিয়ে ভালো করে পেস্ট করে নেওয়া হয়েছিল। তো তারপর এখানে কিন্তু মুগের ডালটার পেস্টের মধ্যে কিন্তু নুন অ্যাপ্লাই হলো। তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী নুনটা দিও। তো তারপর কিন্তু এখানে দেওয়া হবে এখন হলুদ গুঁড়ো। তো এই যে এখন এখানে কিন্তু হলুদ গুঁড়ো দেওয়া হয়ে গেছে। তো যেটা বললাম, তোমরা কিন্তু এটা মসুরির ডাল দিয়েও করতে পারো, বাট আমাদের কাছে মসুরির ডালটা ছিল না, তাই মুগের ডাল দিয়ে করেছি। তো তারপর এখানে অ্যাড হচ্ছিল গিয়ে কালো জিরে। তো এই যে দেখো, কালো জিরে, হলুদ গুঁড়ো এবং নুন, এই তিনটে জিনিস এই ডাল বাটাটার মধ্যে দেওয়া হয়েছিল। তো তারপর এটাকে ভালো করে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে একটু ফাটিয়ে নিতে হবে কিছুক্ষণ। 2-3 মিনিট ধরে ধরে এটাকে ভালো করে ফাটিয়ে নিতে হবে, যাতে মশলাগুলো ভালো করে মিক্স হয়ে যায়। তো দেখো, এটাকে কীরকম ঠিক বেসনের মতো দেখতে লাগছে না? হ্যাঁ, আমারও কিন্তু এটাকে বেসনের মতোই দেখতে লাগছিল। বাট এ দেখো, এখন কিন্তু এই যে পেস্ট কিন্তু ভালোভাবে কিন্তু মাখা হয়ে গেছে। দেখো, ভালোভাবে একটু ফাটিয়ে ফাটিয়ে মেখে নেওয়া হয়ে গেছে। তো তারপর এদিকে কিন্তু কড়াইয়ে তেল দেওয়া হয়ে গেছে, আর কড়ার তেলটা একটু গরম হলেই আমরা কিন্তু ডালের বড়াগুলো ছেড়ে দেবো। তো এই যে কড়াই এখন তেল দিয়ে দিয়েছে ভালো করে মা। এবার ডালের বড়াগুলো কড়াই ছাড়বে। দেখো, এবার কিন্তু ডালের বড়াগুলো কড়াই ছাড়ছে। তো আমরা কিন্তু এরকম সাইজে করেছিলাম, তোমরা চাইলে কিন্তু এর থেকে বড় সাইজেও করতে পারো বা এর থেকে ছোটো সাইজেরও করতে পারো। তোমরা তোমাদের ইচ্ছে মতো সাইজ দিয়ে করতে পারো, বাট আমরা এরকম ছোটো ছোটো সাইজ করি, মাঝারি টাইপের সাইজ করেই করেছিলাম। বাট তোমরা চাইলে বড় বড় ডালের বড়া করতে পারো। তো এই যে এগুলো কিন্তু এখন ভালো করে দিয়ে দিচ্ছে কড়াই মা। তো এই দেখো, কড়াই কিন্তু এগুলো দেওয়া হয়ে গেছে, আর লাল লাল করে ভালো করে একটু ভেজে নিতে হবে, উপরটা যাতে লাল লাল করে একটু ভাজা হয়ে যায়। দেখো, তো তারপর এই যে কড়াই দিয়ে এখন কিন্তু এক পিঠ ভেজে আর এক পিঠ উল্টে দিতে হবে। দেখো কীরকম ব্রাউন ব্রাউন একটা কালার চলে এসেছে, লালচে লালচে টাইপের একটা কালার এসেছে। তো এইভাবেই কিন্তু উল্টে পাল্টে কিছুক্ষণ ধরে বড়াটাকে ভালো করে ভেজে নিতে হবে। তো এই যে মা এখন কিন্তু ভালো করে একটু কড়া দিয়ে নেড়ে নিচ্ছিল, আর উল্টে নিলে ভালো করে একটু। তো এই যে ভালো করে একটু নেড়ে চেড়ে নিল। তো এই দেখো, আমার কিন্তু বড়া ভাজা একদমই কমপ্লিট হয়ে গেছে। তো এবার এই বড়াগুলোকে তোলার সময় এসে গেছে। তো এই বড়াগুলোকে এবার তুলতে হবে, তার আগে একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছিলাম। তো দেখো, এবার বড়াগুলোকে তুলে নিচ্ছি। দেখো, আর এই দেখো, আমার কিন্তু লাল লাল করে বড়াগুলো ভাজা হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো যেই কড়াটা আমি বড়া ভাজলাম সেই কড়াটার মধ্যে একটু পাঁচফোড়ন দিয়ে দিচ্ছিলাম। তো পাঁচফোড়ন দেওয়ার পর এখানে কিন্তু যে সবজিগুলো আগে থাকতে কাটা ছিল, যেটা তোমাদের দেখালাম, তো সেই সবজিগুলোই আমি কিন্তু এখন কড়াই দিয়ে দিচ্ছি। এই দেখো, কড়াই দিয়ে দিতে হবে কিন্তু সবজিগুলো ভালো করে। এই যে সবজিগুলো কিন্তু এখন দিয়ে দিচ্ছি আমরা। তো সবজিগুলো দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে কড়াই সবজিগুলো দিয়ে। তো এই জন্য একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছিলাম আমরা। তো এই যে নেড়ে চেড়ে নিয়েছি কড়াই একটুখানি, তারপর একটুখানি ভালো করে নেড়ে চেড়ে সবজিগুলোকে একটুখানি ভেজে নিতে হবে কিছুক্ষণ। তো দেখো, সবজিগুলো কিন্তু আমি ভালো করে একটু নেড়ে চেড়ে কিছুক্ষণ ধরে ভেজে নিয়েছি। তারপর এই দেখো, এখানে কিন্তু আদা আর জিরে বাটা ছিল, তো তার মধ্যে একটু হলুদ অ্যাড করে দিলাম। আর এখানে কিছুটা হলুদ দিয়েছি, তোমরা তোমাদের আন্দাজ মতন হলুদ দিও। তো আমি আমার প্রয়োজন মতো হলুদটা দিয়েছি। তো তারপর এখানে দিয়েছি লঙ্কার গুঁড়ো, তোমরা যে যেমন ঝাল খাও সেরকম করে লঙ্কার গুঁড়ো দিও। তো এই যে লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি আমি এখন। আর এই যে লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো সব কিছু দিয়ে দিয়েছি।
তো তারপর এখানে এখন দেব নুনটা, এই যে নুনটা দিয়ে দিলাম। এখন তোমরা তোমাদের আন্দাজ মতোই কিন্তু নুন দেবে, ঠিক আছে। তো তারপর এই যে সব কিছু মশলা আমি কিন্তু এর মধ্যে দিয়ে দিয়েছি। এখন এই মশলাটাকে আমি এখন একটুখানি ভালো করে চামচ দিয়ে গুলিয়ে নেব, মানে মিশিয়ে নেব ভালো করে একটু মশলাটাকে। তো এই যে আমি এখন কিন্তু চামচ দিয়ে ভালো করে মশলাটাকে মিশিয়ে দিচ্ছি। তো ভালো করে এই যে একটু মিক্স করে নিয়েছি। এই যে আমি কিন্তু চামচ দিয়ে মশলাগুলোকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি, অনেকক্ষণ ধরে চামচ দিয়ে মিশিয়ে নিয়েছি। তো এদিকে দেখো কিন্তু আমার সবজিগুলো যেগুলো কড়াই দিয়েছিলাম সেগুলো কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে। তো এবার আমি এই মশলাটাকে কড়াই দিয়ে দিচ্ছি, মানে সবজিগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি ভালো করে, দেখো। তো এই যে দিয়ে দিয়েছি। এখন এই মশলাগুলোর সাথে আর সবজিগুলোর সাথে একটু ভালো করে নেড়ে চিড়ে নেব, মিশিয়ে নেব। তো দেখো এখন একটু কিন্তু নেড়ে চিড়ে নিচ্ছি, নিয়ে একটু ভালো করে মিক্স করে নেব যাতে মশলাটার সাথে সবজিটা মিক্স হয়ে যায়। তো এই যে ভালো করে একটু নেড়ে চেড়ে খুন্তি দিয়ে ভালো করে একটু মিক্স করে নিচ্ছি মশলাটার সাথে। এই যে ভালো করে মিক্স করে নিয়েছি, দেখো সুন্দর করে কিন্তু খুন্তি দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি, এই দেখো। তো এইদিকে দেখো ভালো করে কিন্তু আমার মশলাটা মিক্স করা হয়ে গেছে। এবার যে মশলা ধোয়া জলটা সেটা কিন্তু এখন আমি কড়াই দিয়ে দেবো। দেখো যে মশলা ধোয়া জলটা ওটা কিন্তু আমি কড়াই দিয়ে দিয়েছি। এখন ওই জলটার সাথে একটু সবজিগুলো একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি, এ দেখো ভালো করে একটু নেড়ে চেড়ে নিলাম। তো এর মধ্যে এখন জল অ্যাড করে দিচ্ছি, এ দেখো ভালো একটু জল অ্যাড করে দিচ্ছি। তো আগে একটু জলটা কম হয়ে গেছিলো, বাট আবার একটুখানি জলটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি, এ দেখো। তো এটাকে এখন কিছুক্ষণ সেদ্ধ করতে দিতে হবে, মানে সেদ্ধ বলতে গেলে একটু ফুটতে দিতে হবে কিছুক্ষণ, দেখো। এখন আমি এটাকে কিছুক্ষণ 5 থেকে 7 মিনিট একটু ফুটতে টাইম দিচ্ছি। তো এই দেখো আমাদের তরকারিটা কিন্তু ফুটে গেছে এখন, এই দেখো তরকারিটা কিন্তু একদম ফুটে গেছে। তো এবার এটাকে কিন্তু চাপা দিয়ে দেবো, কিছুক্ষণের জন্য চাপা দিয়ে দেবো, এই দেখো। তো কিছুক্ষণ চাপা দিয়ে আমি চলে গিয়েছিলাম। তো এখন দেখো তরকারিটা ফুটে গেছে, রঙটা কত সুন্দর এসেছে দেখো তরকারি। বাট এখন কিন্তু আমরা এটা দিয়ে দেবো, মানে বড়াগুলো, ভেজে রাখা বড়াগুলো কিন্তু এখন তরকারির মধ্যে দিয়ে দিচ্ছি, এই দেখো ভেজে রাখা বড়াগুলো এখন তরকারির মধ্যে দিয়ে দিচ্ছি, ভেজে রাখা বড়াগুলো দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি, ভালো করে একটু বড়াগুলো মিশিয়ে দিলাম। তো তারপরে এখন কিছুক্ষণ ছেড়ে দিতে হবে তরকারিটা হওয়ার জন্য। তো চাপা দিয়ে কিছুক্ষণের জন্য ছেড়ে দিলাম। তো এই দেখো অনেকক্ষণ কিন্তু ছেড়ে দিয়েছিলাম, বাট এখন এসে তরকারি চাপাটা খুলে দেখবো তরকারিটা আমাদের কত দূর এসছে। তো এই দেখো তরকারিটার কালারটা কত সুন্দর এসছে, বাহ সুন্দর এসে তো তরকারিটার কালারটা। এ দেখো এখন কিন্তু তরকারিটা একটু ভালো করে নেড়ে নিচ্ছি, দেখো তরকারিটা কিন্তু অনেকটা সুন্দর লাগছে দেখতে, আর বড়াগুলো খুব সুন্দর দেখতে লাগছে। তো এবার একটু আলুগুলো ভেঙে ভেঙে দেখছিলাম তরকারিটা সেদ্ধ হয়ে গেছে কিনা টালুগুলো, তো ভালো করে দেখে নিচ্ছিলাম। তো দেখো আমাদের তরকারিটা কত সুন্দর, রঙটা চেঞ্জ হয়ে কি সুন্দর দেখতে লাগছে তরকারিটা, অনেকটা সুন্দর লাগছে। তরকারিটা কিন্তু আমাদের একদম রেডি। তো নামানোর সময় একটুখানি শাহি গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে এখন তরকারিটা নামিয়ে নিচ্ছি, দেখো। তো গরম গরম তরকারিটা দেখতে অনেকটাই সুন্দর লাগছে, দেখো। এখন কিন্তু তরকারিটা নিয়ে নিয়েছি, সত্যি গাইস তরকারিটা খুব সুন্দর হয়েছে। ক্যামেরাটা একটু উঁচু করে ধরো, তরকারিটা খুব সুন্দর হয়েছে। বাট এবার একটু বড়াটা খেয়ে দেখছি, প্রচন্ড গরম। তো গাইস বড়াটাও খুব সুন্দর হয়েছে, জাস্ট অসাধারণ, প্রচন্ড সুন্দর হয়েছে। দেখো তরকারিটা খুবই সুন্দর লেগেছে আমার। যারা বাড়িতে নিরামিষই খাও তারা কিন্তু এই তরকারিটা বানিয়ে বাড়িতে খেতে পারবে, বা কোনো নিরামিষী দিন, যারা সপ্তাহে নিরামিষী কোনো একটা দিন মানো, তো সেই দিনে এটা বানিয়ে খেতে পারো। খুব অসাধারণ, খুব অল্প পদ্ধতিতে, মানে অল্প মশলা দিয়ে খুব ভালো একটা রেসিপি। তোমরা কিন্তু বাড়িতে বানিয়ে অবশ্যই মানে খেতে পারো। তরকারিটা কিন্তু সত্যি খুব অসাধারণ খেতে হয়েছে। যারা নিরামিষই খাও বা সপ্তাহে কোনো একদিন নিরামিষই বানাও, যেটা আগেই বললাম, তো সেদিনকে এটা বানিয়ে দেখতে পারো। খুবই খেতে খুবই অসাধারণ হয় এবং টেস্টটাও খুব সুন্দর।
বাট অল্প সময় আর অল্প মশলা দিয়ে বাড়িতে বানিয়ে একবার মানে খেয়ে দেখো, আর কমেন্টে এসে বলো রেসিপিটা তোমাদের কেমন লেগেছে। আর আমার তো খুব ভালো লেগেছে তরকারিটা, বাট তোমরা জানিও বাড়িতে মানে বাড়িতে করে তোমরা আমাদেরকে জানিও যে তোমাদের কেমন লেগেছে। বাট এটা কিন্তু আমি রান্না করিনি, আমার মা রান্না করেছে। তো তোমরা অবশ্যই জানিও তোমাদের এটা রেসিপিটা কীরকম লাগলো। বাট বাড়িতে একদিন করেও খেও, গরম গরম ভাতের সাথে অসাধারণ লাগবে। তো আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো আর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। যদি রেসিপিটা ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে।